মর্নিং। আজকে হচ্ছে সন্ধেবেলা, আজকে টিচার্স ডে। তো হ্যাপি টিচার্স ডে আমার সব বন্ধুদের, সব শিক্ষক শিক্ষিকাদের এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা। সবার প্রথম আমার মাকে, আমার বাবাকে হ্যাপি টিচার্স ডে। মা হচ্ছে, বাবা হচ্ছে প্রথম শিক্ষাগুরু, যারা আমাদেরকে এবিসিডি অ আ ক খ খুব কষ্ট করে শেখায়। বলো, বাচ্চাদেরকে, একটা বড় বাচ্চাকে পড়ানো যত না কঠিন, কিন্তু একটা ছোট্ট শিশুকে অ আ ক খ শেখানো, অক্ষর শেখানো, সেটা কিন্তু খুব কঠিন কাজ। সেটা কিন্তু করে আমাদের মহান শিক্ষক, আমাদের বাড়ির বাবা মা, তাই তো? যাই হোক, সবাইকে হ্যাপি টিচার্স ডে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আমার শরীর ভীষণ খারাপ, তোমরা তো জানো, গলা শুনেও বুঝতে পারছো। আর অনেকে তোমরা খোঁজ নিয়েছো, দিদি কেমন আছো, ভিডিও আসছে না। সত্যি তার জন্য আমি কি বলবো, এতটা ভালোবাসা আমি কি পুণ্য করেছিলাম যার জন্য তোমরা এত বন্ধু আমার খোঁজ নিচ্ছ। ঠিক আছে, আমি আজকে একটু ঠিক আছি, বেটার ফিল করছি। একটু ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। জিম্মা রেডি হবে, হয়ে এখন যাবে ও আন্টির বাড়ি। আজকে টিচার্স ডে, ওদের ওখানে খুব মজা করবে। আমি আন্টিকে বলেছি যা ফটো তুলবেন একটু পাঠাতে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো চলো ব্লগটা স্টার্ট করি, সন্ধ্যে থেকে দেখতে থাকো। তো দেখো, জিম্মা রেডি হয়ে নিচ্ছে, রেডি হয়ে গেছে একদম। আর ওই বগলে একটা জলের বোতল দেখেছো, ওই বোতলটাও আন্টিকে গিফট দেবে, মানে টিচার্স ডের গিফট। তো ও বলেছিল, মা তুমি জলের বোতল বা এরকম কিছু কিনে আনবে। তা আমি ভাবলাম ঠিক আছে, জলের বোতল, মিল্টনের বোতল কিনে এনেছি আন্টিদেরকে দেবে বলে। তা সেটাই ও নিয়েছে। আর টাকা চাইছে, যে 70 টাকা করে নেবে সবাই মিলে আর কি, চাঁদা দিয়ে 70 টাকা করে দিয়ে কেক কিনে নিয়ে যাবে সবাই মিলে। কেক কাটিং হবে আর কি। টাকা দেখা, টাকা নিয়ে যাচ্ছে। দেখাও। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আজকে শুক্রবার। তো দেখো সকাল থেকে কেমন রোদ দেখেছো, বাপরে বাপ, রোদের তাত খুব। জিম্মার টিফিনটা রেডি করব, তো আজকে দেবো পাস্তা। খুব শরীরটা আমার খারাপ, পাস্তাটা ঝটপট বানানো হয়ে যাবে। আজকে একটা অন্য প্রসেসে পাস্তা বানাবো, তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। তো আগে তো পাস্তাটা বয়েল করতে হবে, যেমন বয়েল করে নিয়ে দেখো আমি এখানে ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি আগারোর এই হানিকম ফ্রাই প্যানটাতে পাস্তাটা রান্না করব। তোমরা এই হানিকম কড়াই আর হানিকম ফ্রাই প্যানটা খুব পছন্দ করো। তো এটা দিয়ে বসিয়ে দিলাম। এবারে একটুখানি অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে ফার্স্ট আমি যে মশলাগুলো দেবো, দেখো এটা একটু মুছে নিলাম। তো এটা একটুখানি গরম হয়ে গেলে দেখো তেল দিচ্ছি, সাদা তেল গরম করে নিয়ে ঝটপট করে একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি রেসিপিটা। এটা আরও সুন্দর খেতেও হয় আর খুব চটপট হয়ে যায়, খুব মানে তাড়াতাড়ি টিফিন টাইমে করতে গেলে খুব ভালো কাজ দেয়। তো দেখো তেলের মধ্যে, তেলটা একটু যে গরম হয়ে যাবে, এটা গার্লিক পাউডার, রসুন অনেক সময় ছাড়ানোর টাইম থাকে না, এটা গার্লিক পাউডার একটা কিনে রাখলে খুব সুবিধা। এটা অরিগ্যানো। ফার্স্ট আমি গার্লিক পাউডার আর একটু অরিগ্যানো তেলের ওপর দিয়ে দিলাম, দিয়ে ওটাকে জাস্ট একটু বেশি ফ্রাই করতে হবে না, একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েই আমি দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটুখানি, একদম ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে চটপট একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পাস্তাগুলো বয়েল করে রেখেছিলাম নুন আর একটু সাদা তেল দিয়ে। তাহলে না পাস্তাগুলো বেশ ঝরঝরে থাকে, চটচটে হয়ে আটকে যায় না। তো এবার এই পাস্তাগুলো ঢেলে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু নুন দেবো, নুন দিয়ে একটু সয়া সস দেবো, একটুখানি টমেটো সস দেবো, ব্যাস রেডি হয়ে যাবে আমার আজকের একদম সিম্পল পাস্তা। টিফিনের চটপটা, খেতেও খুব ভালো লাগে। একটু চাট মশলাও ছড়িয়ে দেওয়া যায় ওপর থেকে, দেখো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা টিফিনে দিলে না সবাই খুব আনন্দ করে খায়, জানো তো। এই পাস্তা যেদিনকে টিফিনে জিম্মা নিয়ে যায়, প্রায় দিনই নিয়ে যায়, ওর বন্ধুরা ভীষণ ভালোবেসে খায়। ও বলে, মা 2 টিফিন বক্স দেবে, তা নাহলে ওরা খুব ভালোবাসে তোমার হাতে পাস্তা খেতে। তো আজকে পাস্তা বানিয়েছি, অবশ্য আজকে যেটুকুনি পেরেছি। আর তাছাড়া অ্যাপেল আছে, অ্যাপেল কেটে দিয়ে দেবো। আর কিছু সেরকম টিফিনের ব্যবস্থা করতে পারিনি, শরীরটা ভালো না। তো চলো ঝটপট করে কাজগুলো করে ফেলি। আর আমি এখানে যে পাস্তাটা ইউজ করেছি সেটা হচ্ছে দিসানোর হোল হুইট পাস্তা। এটা ডুরুম হুইট থেকে তৈরি, একদম 100% মানে আটার পাস্তা, কোনো রকম ময়দা এতে নেই, কোনো রকম কালার বা এক্সট্রা অ্যাডেড ফ্রেগরেন্স বা গন্ধ কিছুই থাকে না, প্রিজারভেটিভ থাকে না। এটা কিন্তু হেলদি, কারণ যেহেতু আটার তৈরি, এটা কিন্তু বাচ্চাদের নির্দ্বিধায় দিতে পারো, কোনো অসুবিধে নেই।
আর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার চেক করে নিও। সো আজকে রান্না করব হচ্ছে একদম সিম্পল, শরীরটা একদম মুখে কিছু ভালো লাগছে না, তো মনে হলো একটু বেশ ঝাল ঝাল আলু পোস্ত দিয়ে ভাত খাবো। সেই জন্য পোস্তটা প্যাকেটটা ছিল, সেটাই কাটছি আর ঢেলে রাখছি। আর তোমাদেরকে তো আমি আগেও অনেকবার দেখিয়েছি এবং বলেছিলাম যে আমাদের বেশি করে একদম পোস্ত এনে রাখে বড় বাজার থেকে, ভীষণ ভালো পোস্তগুলো, জানো তো, পোস্তটা ভীষণ ভালো। তাই জন্য পোস্তটা একেবারে ঢেলে নিচ্ছি। আর আমি না এভাবে পোস্ত শিশিতে ঢেলে আর ডিপ ফ্রিজে স্টোর করে রাখি, খুব ভালো থাকে, মাসের পর মাস খারাপ হয় না। সেই জন্য দেখো যেটুকুনি বাটবো সেটুকুনি বের করে দুটো শিশিতে যে পোস্ত ঢাললাম, দুটো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, একদম ভালো থাকবে। এই আলু পোস্ত আর ভাত আজকে। আমার একটা ছোট্ট মিষ্টি সাবস্ক্রাইবার, একজন নয় 2-3 জন, আমার প্লে বাটন গুলো দেখতে চেয়েছিলে, তো সবসময় নিশ্চয়ই হয়তো দেখতে পাও এদিক ওদিক থেকে, তাও একবার ভালো করে দেখতে চেয়েছিলে যে আন্টি তুমি প্লে বাটন পেয়েছো, দেখাওনি তো। ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম, তো চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আমার সুচেতনাস কিচেন অ্যান্ড প্যাশনের চ্যানেলে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আরেকটা চ্যানেল যে হ্যাপি। তো দেখো গণেশ পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে। আর এই যে কিছু জিনিসও এনে রাখা আছে, ধুনো ধূপ, এই গণেশের পৈতে, পঞ্চপ্রদীপের জিনিস, এগুলো রাখা আছে, এনে রাখা হয়েছে। আরও যা যা জিনিস এনে রাখা হয়েছে দাঁড়াও দেখাচ্ছি। দেখো এটার মধ্যে সমস্ত গণেশ পুজোর জিনিস আগের দিন থেকেই তো প্রিপারেশন করে রাখতে হবে, তো সেগুলো সব রেডি আছে। এটা হচ্ছে মোদকের মোল্ড, আমার আগের মোদকের মোল্ডটা খুঁজে পাচ্ছি না, ওই জন্য এটাই এনেছি, দাঁড়াও দেখাচ্ছি কেমন এটা। এই যে দুটো দিয়েছে, হ্যাঁ ভালো, এটা বেশ একটু ছোট ছোট আছে, আগেরটা বড্ড বড় বড় ছিল, এটা একটু ছোট ছোট আছে। এরকম দুটো, একটা প্যাকেটে দুটো, মানে দুজন বসে করতে পারবে, আর আমি আর জিম্মা দুজনে মিলেই তো করি। এই যে মোদক, তো এগুলো এখন রেখে দেব। আর কি কি এনেছি চলো দেখিয়ে দিই তোমাদের। চালগুনি মোদকের জন্য ময়দা, আবার লস্যি দিয়েছে কেন, একটা লস্যি বলেছিলাম নাকি, একটা দুধ, এইটা সুজির পায়েস হবে, এটা হচ্ছে ঘি, আর নিচে আছে তেল, লুচি হবে। আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের এতে ঘট বসাবো, কত সুন্দর মাজা হয়েছে দেখো, কিচ্ছু দিয়ে দেওয়া হয়নি, মাটি আর তেঁতুল, তাই দিয়ে কত চকচকে হয়েছে। এই দেখো, এই দেখো বাসনগুলো বের করা হয়ে গেছে, এগুলো করতে কত টাইম লাগে। তো প্রত্যেক বছরই আমার এই জায়গাটাতেই গণেশ পুজো হয়, তোমরা হয়তো দেখে থাকবে। তো আমি সেই জন্য এই জায়গাটাও আজকে থেকেই একদম পরিষ্কার করে খালি করে রেখে দিচ্ছি।
তাহলে কালকে তো খুব হুড়োহুড়ি লেগে যাবে। কালকে তো হবে আমার গণেশ পুজো। সেই জন্য দেখো এখানে যে সাজানোর জিনিসগুলো ছিল, সাজানোর জিনিসগুলো আজকের মতো সরিয়ে দিচ্ছি। ছোট ফ্ল্যাট হলে যা হয় আর কি, মানে নিজেদের বাড়ি হলে ঠাকুর ঘর আলাদা থাকলে তাহলে আর এই সব কাজগুলো থাকে না, তাই না বলো? তা আমার তো ফ্ল্যাট যেহেতু, তো যে সব জায়গায় অ্যারেঞ্জ করে নিয়ে একটু করতে হয়, তো সেইগুলোই করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে পুজো, গণেশ পুজো, আমার বাড়িতে গণেশ পুজো কালকে আসবে, স্পেশাল ব্লগ গণেশ পুজো স্পেশাল। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।